আলহামদুলিল্লাহ আমাদের ওপেনিং করা শেষ। এই হলো আপনার ইঞ্জিন কন্ডিশন, ইঞ্জিন অবস্থা। এই যে দেখেন মোবিলটা যে লিক হয়েছে, যখন মূলত ক্যাম্পশেফট কাজ করে, ক্যাম্পশেফটের অয়েল লাইনার থেকে অয়েল যখন ছিটে ওই অয়েলটার একটা গ্যাস হয়, একটা গ্যাস হয়। ওই গ্যাসটা মূলত একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু টাইমিং উল্টা। হ্যাঁ, এটা হলো টাইমিং ওই সাইড থেকে হয়। দেখি সরো। হ্যাঁ, দিবে 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 নেম প্লেটটা ইয়ে করো, ঠিক করো। এখানে আমরা আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই যে দেখেন টাইমিং সাইডটা কিন্তু এটা, হ্যাঁ, এটা 1 নাম্বার সিস্টেম হলো এই দিক থেকে উল্টা এটার সিস্টেম। তো যখন আমাদের এই ক্যাম্পশেফট কাজ করার পরে অয়েলের যখন একটা গ্যাস হয়, ওই গ্যাসটা সিলের নর্মাল জায়গা যেটা ও ঠিক করে, নর্মাল জায়গা যেটা আছে, নর্মাল জায়গাটাকে সেটা এই সাইডও হইতে পারে, এই সাইডও হইতে পারে। হ্যাঁ, যে কোনো সাইডই, এনি সাইড হইতে পারে। হ্যাঁ, তো তখন আপনার ওই জায়গাটা দিয়ে আস্তে আস্তে আপনার লিকেজ করবে, চোয়াবে। এটা কিন্তু অয়েল ফিল্টার, এটার যে অয়েল ফিল্টার সেটা হলো এটা। তো এটা চোয়াবে, হ্যাঁ, চোয়াইয়ে ছোটো এটা যন্ত্রটা নিয়ে আসো, 24 এরকম সামথিং কিছু, 24-27 গুটি নিয়ে আসো, এগুলো নিয়ে আসো। 24 গুটি রিংডালি নিয়ে আসো, রিংডালি 24-27 এগুলা রিং আছে না, রিং 24-25 এগুলো যন্ত্রগুলো নিয়ে আসো, আনকমন যে যন্ত্রগুলো আছে সেগুলো নিয়ে আসো। তো এই হলো এটার যে ইস্যুটা। তো তখন ও নর্মাল জায়গাটাকে মানে চুজ করে, তো নর্মাল জায়গাটাকে চুজ করেও ওই নর্মাল জায়গাটা দেখেন আমাদের সিলের কিন্তু একটা জিনিস, সেটা হলো আপনার এই যে গ্যাসকিটটা, এই গ্যাসকিটটার যে সাইডগুলো থাকে, এই সাইডগুলো তখন আস্তে করে ছেড়ে দেয়। ছেড়ে দিলে তখন এটা উপর দিক থেকেও নেয়, প্লাস হলো ভিতরের যে সাইডটা থাকে, এই ভিতরের সাইডটা থেকে অনেক ক্ষেত্রে এটা লিক করে নেয়, কারণ এটা উপর সাইডটা থেকে এই লিকটা করছে, এই সাইডটা ঘামায় মূলত এই লিকটা করছে। তো আমাদের এই জিনিসগুলো আবার, এই সাইডগুলো আবার ফুললি পরিষ্কার করা লাগবে, কারণ এই লিকেজটাকে আবার চেক করার জন্য। হ্যাঁ, আমাদের একদম আবার প্রপারলি এটাকে পরিষ্কার করে চেক করে তারপর এটাকে আবার সেট করা লাগবে আমাদের। তো এই জন্য মূলত এখন আমরা এটার কাজ যেটা চলবে সেটা তো চলবেই, প্লাস এর পাশাপাশি হলো আপনার আমাদের এই সাইডগুলো ক্লিন করা লাগবে এটার। তো এই হলো এটার কন্ডিশন এবং অবস্থা, যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ তাআলা। তো এই হলো আমাদের খোলার রিভিউ, যেটা আপনাদেরকে একদম ওপেনিং থেকে শুরু করে একদম গাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা, যে আসলে কীভাবে খোলা হয় এবং আনুষঙ্গিক যা কিছু আছে এই জিনিসগুলো, এবং খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ তাআলা সেট আপের রিভিউটা চেষ্টা করব দেওয়ার, যদি সম্ভব হয়, প্লাস সেট করার পরে যে রিভিউ সেটাও দেওয়ার চেষ্টা করব সম্ভব হইলে। তো এই পর্যন্তই, এই যা কিছু আছে মূলত যে বিষয়গুলো এগুলো, প্লাস হলো আমাদের এখানে আমাদের যেই ইনটেক যে মিনিফুলটা আছে, এখানে ইনটেক মিনিফুলটার অবস্থাটাও একটু ক্রিটিক্যাল ছিল। তো এটার এখানে যেই প্যাকিংটা থাকে, এই প্যাকিংটাও কিছুটা পরিমাণে হয়েছে। তো এগুলো আমরা ক্লিন করে, এগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দেন তারপরে এগুলো আমরা সেট করব। ভিতরগত অবস্থাটা খুবই জঘন্যতম অবস্থা। আসলে ডিজেল ইঞ্জিন এমনি তো মূলত একটু কালিটা বেশিই হয়, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু তার পাশাপাশি আপনার হলো যে জিনিসটা হয় সচরাচর, যে আসলে অনেক দিন বয়স হওয়াতে মূলত ময়লাটা জমে গেছে এই জায়গাগুলোতে। ঠিক আছে, তো এটাই ছিল এটার যে মেন ইস্যু, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।